৭০ বছর ধরেও জমিতে দখল থাকার পরও নানান হয়রানির শিকার হচ্ছে। এখানে আমরা যদি বলি যে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ওয়াহেদ আলী গং যারা রয়েছেন তারা হয়রানি নানান শিকার হয়েছে, মামলা মোকদ্দমা থেকে শুরু করে সব ধরনের। আজ তারা এই পরিবারের প্রায় শতাধিক মানুষ একত্রবদ্ধ হয়ে তারা হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরের তারা দাবি জানিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে। একটি প্রভাবশালী মহল আসলে দীর্ঘদিন ধরেই এদেরকে হয়রানি করে আসছে 1945 সালে এবং তাদের জমি মামলা মোকদ্দমা করে একের পর এক হয়রানির শিকার হচ্ছেন তারা। দীর্ঘ ৭০ বছর ধরে জমি বোক দখল থাকার পরও এদের পূর্বপুরুষরা থেকে শুরু করে এবং সকলেই জমি মালিকানা, তারপরও বিভিন্ন জায়গায় আদালতে মামলা মোকদ্দমা করা হয়েছে, সেখান থেকেও তারা রায় পেয়েছে। এরপরও কখনো যখন আইনি প্রক্রিয়া না যেতে পারে তখনই তারা পেশি শক্তির মাধ্যমে এরা জমি দখলের চেষ্টা করছেন এবং নানান রকম হয়রানি করছেন, এমনকি গুম মামলা দিয়েও এলাকা ছাড়া করেছেন। আদালতে কেস করছে, মামলা হয়েছে, আমরা রায় পাইছি, আমাকে জমি বুঝিয়ে দেয় না, আমাকে খুব হুমকি তুমকি এখনো দিতে আছে। আমরা খুব গরিব, আমরা 7-10 বছর কেস চালাইতেছি, কেসের খরচা দিতে আছি, কিন্তু কোনো কাগজপত্র আমাকে হাতে পাই না। আমাদের কাছে চাঁদা চায়, প্রস্তাব দিয়েছে 1,40,000 টাকা দাবি করছে যে আমরা দানি করি। আমাদের এই জমি আমাদের দখলে নিয়ে আমরা চাষবাস করছি, এই ধান্য কাটার জন্য তারা পায়তারা করতেছে। আমার বাবার জমি থেকে আমারে তারা সন্ত্রাসীরা নিয়ে যায় ওই মেয়ের বাড়িতে বা প্লাস জমি নিবেশে আমার মাইরা রান্দা হসপিটাল আমি গেছি, সেখানেও আমার যাইতে তারা দিতে চাইছিল না, যে কোনো চিকিৎসা হবে না, এই লোক মারা যাব সেই তারা গঠন করেছিল। আমাদেরকে অনেক হয়রানি করছে, আমাদের লোকজন বাড়ি ছিল, এদের বাড়ি ছাড়া করছে। ধান কর্তন করার জন্য একটা চক্র এখন পায়তারা করতেছে, এরা থানায় অভিযোগ করছে, মামলা এখানে তারা মামলা করছে, মামলায় বারবার হারছে, আবার পুনরায় মামলা করছে, মামলা চলমান। কাটাকাটি নিয়ে এর গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আছে, এরা ফাঁকে ওরা আওয়ামী লীগের কিছু প্রভাব খাটাই এরা গুম মামলা দেয়। জমিতে ধান লাগাইছি, রোপণ করছি, আমরা রোপণ কিন্তু ধান এখন কাটিয়ে নেওয়ার জন্য খুব ষড়যন্ত্র চলতেছে। পুরুষরা বাড়িতে থাকতে পারে না, অনেক জায়গা পলাতক ছিল, আমরা এর সুষ্ঠুভাবে বিচার চাই। আমরা যদি বলি যে আসলে আবার সেই চক্রটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই এলাকারই একজন কর্মকর্তা ভূমি অধিদপ্তরের রেকর্ড এবং জরিপ বিভাগের চাকরি করার সুবাদে তারা কিন্তু বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। তারা কিন্তু পরিত্রাণ চায় এবং তাদের ন্যায় বিচার চায়। এমনকি তাদেরকে ধরে নিয়ে বাড়িতে নির্যাতন করা হয়েছে, এমনকি চিকিৎসাও নিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যারা ক্ষতিগ্রস্ত রয়েছে এবং যারা এই জমির মালিক তারা। আমি যদি একটু বলি যে আসলে 1933 সালে যে একটি জমি ছিল এবং সেই জমি রেকর্ড সরকার নিলাম দেয়, নিলামে 3 জন আসলে এই জমি নিলাম খরিদ করেন এবং ওয়াজেদ আলী হাওলাদার এবং তোরাব আলী হাওলাদার এবং কাজেম আলী এবং 78 বিঘা জমি এই নিয়ে বিরোধ চলছিল। এর মধ্য দিয়ে থেকে কিন্তু কাজেম আলীর অংশ 26 বিঘা জমি ওয়াহেদ আলী গং তারা ক্রয় করে। এই ক্রয় করার সূত্র ধরি এবং ক্রয়ের দীর্ঘ 10 বছর পরে আবার নতুন করে এই প্রতিপক্ষরা মামলা দায়ের করে, সেই মামলায় বারবার তারা হেরে যাওয়ার পরও যখন তারা এই জমি ফিরে না পায়, এরপরে তারা কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়া এবং তারা নিজেরা এখানে বাহিনী গঠন করে তাদের উপর অত্যাচার নির্যাতন চালায়। উত্তর রাজাপুর এলাকার যে ওয়াহেদ আলী হাওলাদারের যে ওয়ারিশরা রয়েছেন এবং তারা কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আবারও তারা দাবি জানিয়েছেন সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের প্রতি, এমনটাই কিন্তু দাবি করেছেন। এই ছিল আমার কাছে মানববন্ধন এবং হয়রানি থেকে মুক্তির বিষয়ে মানববন্ধনের সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।